তো ওয়েলকাম সবাইকে আরেকটা নতুন ব্লগে। অ্যান্ড আজকে আমরা একটা বন্ধুর বাড়ি এসেছি, তো সেখানে আমরা একটু ব্লগ করবো আজকে, কারণ আমরা একটু ফান করতে চলেছি। তো দেখা যাক, কারণ দুটো বন্ধু যখন একসঙ্গে হয় তো মস্তি তো হবে। তো আমি ওর বাড়িতেই এখন আছি, ঠিক আছে। অ্যান্ড এখানে আমরা শুরু করব ব্লগটা। অ্যান্ড যদি একটা জিনিস তোমাদেরকে দেখাই, তো এটা হলো আমাদের মতো ছেলেদের ব্যাচেলার সেট আপ। টানটানা দেখছো, দেখো মনিটর, এভরিথিং ইজ হিয়ার, ফুল ক্লাস্টার একদম। অ্যান্ড একটুখানি খাবার দাবার, যেটা ওর বাড়িতে ওর মা আজকে বানিয়েছে আমার জন্য, তো এটা খাবো। অ্যান্ড দেন আরও ফান অ্যাক্টিভিটি চলো করবো। হ্যাঁ না, ঠিক ঠিক আছে ভাই, তোর তো পুরো একটা সেট আপটা এই কারণে দেখাচ্ছে। কিন্তু এখানে আমি দেখিয়ে দে, কিন্তু এখানে আমি বেশি গুঁড়ো ঢেলে দিয়েছি, পাউরুটির গুঁড়ো। তো আমরা ফান করতে এসেছিলাম, বাট আমরা ফানের জায়গায় এখন সন্ধে আরতি দেবো। অ্যান্ড সেটা এই ফানের জায়গায় আবার কি? হ্যাঁ, সন্ধে আরতি কি ফান না? ঠিক আছে, আমরা গামছা পরে রেডি বন্ধুরা আরতি দেবো বলে, কারণ কি আমার কোনো ধোয়া প্যান্ট নেই আপাতত। তো আর যেই পণ্ডিতরা এই ভিডিওটা দেখছেন তারা দয়া করে বলবেন কি ভুল হচ্ছে, আমরা ওটা রিপ্লাই করবো না কমেন্টসে। ঠিক আছে, ইউজুয়ালি কি অতটাই বাজে লাগে যতটা লাগে? দেখে নে নিজেকে, ঠিক আছে। এই তো আমরা কিছু আর্টিফিশিয়াল দেখাতে চাই না, ঠিক আছে? ক্যামেরার বাইরে এরকম, ভেতরে এরকম। তো আমরা আগে ধূপকাঠি বার করছি, ধূপকাঠি জ্বালাবো বলে। ফার্স্ট আমাদের টেস্ট করে নিতে হবে ধূপকাঠিটা দাঁড়াবেই না এখানে, বিকজ এটা হচ্ছে ধূপকাঠি স্ট্যান্ড আমাদের, ঠিক আছে? লাইট যদি না এসে থাকে তাহলে ওটা তোমাদের প্রবলেম, আমাদের এখন কিছু করার নেই। তোমরা ভিডিও দেখার সময় একটু টর্চ জ্বালিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো আপাতত আগে আমাদের জ্বালাতে হবে প্রদীপ। আমি প্যান্ট পরবো, ওটার ভিডিও করবে? আরেকটা ঘর এক্সপ্লোর করতে চলে এসেছি। ঘরটা খুব লাইক হোয়াট কাইন্ড অফ ঘর এটা আমি জানি না, পুরোনো নতুন মডার্ন কি জানি না, বাট কিছু তো একটা ব্যাপার আছে। অ্যান্ড আমাদের জন্য আরেকটা খাবারের আইটেম চলে এসছে। এটা দেখো, এটা কি আপাতত আমি বুঝতে পারছি না, এটার উত্তর অঙ্কুশই দিতে পারবে। অঙ্কুশ, এটা কি? চিকেন গার্লিক স্টিক্স। আর আমাদের ঘরের সাথে অ্যাসথেটিক্স ম্যাচ করার জন্য আমরা এই পিঙ্ক টুলটা কিনেছি। ঠিক আছে, এনিওয়ান ওয়ান্ট দিস? আপনাদের যদি কোনো 5 বছরের বাচ্চা মেয়ে থাকে তার জন্য। আর হ্যাঁ, তুই খেয়ে বল কিরম লাগছে চিকেনটা। ঠিক আছে, অঙ্কুশ একটা কথা জানে না, এটা আমি একটা ট্রাই করেছি, আমি চিকেন তো কোনো পাইনি। ঠিক আছে, ও বলছে যখন একটা চিকেন নিশ্চয়ই আমরা ট্রাই করবো। ছোটগুলো চিকেন না, ছোটগুলো চিকেন না, বাট এটাতে তো আমি ওই চিজটাই পেলাম। হ্যাঁ, বড়টা চিকেন। ও ওকে, ঠিক আছে। তো দেখেছি, এরকম করেই কিন্তু রেস্টুরেন্টে ছলনা করে। আরে চলো না, কি নিজে জানে না, এক্ষুনি বলছে যে ছোটটা চিকেন না, আমি তো ছোটটা খেলাম। তো বড়টা খা আগে, তারপরে বল চিকেন কি না। ফুড রিভিউ স্টার্ট। ঠিক আছে, দে ফুড রিভিউ দে, ফুড রিভিউ দে। হ্যাঁ, ঠিক আছে, তুই তো ইনসাল্ট করে দিচ্ছি একটুখানি। ভালো কথা, ভালো কথা। একটু ঠান্ডা হয়ে গেছে, কারণ আমরা অনেকক্ষণ ধরে চ্যানেল করছি। ঠিক আছে, না ব্যাস এইটুকু বলবি? এরকম ফুড রিভিউয়ার হবি তুই? না, অঙ্কুশের বাড়িতে একটা ভালো জিনিস আছে, সেটা হলো এয়ার ফ্রায়ার। তো সব কিছুই খুব সুন্দর তেল ছাড়া হয়েছে, ঠিক আছে। এরকম পুরো চিজ আউটবাস্ট হয়েছে, আউটবাস্ট। ওকে, এটাও ট্রাই করে দেখবো। এটা তো আগেই ট্রাই করেছিলি, তখন রিভিউ দিসনি কেন? তখন তো ছিল না। আর সব মোমো খেয়ে নিয়েছে, মোমো খাচ্ছিল এর আগে। সেটাও গাইস ভুট্টা খেয়েছি, ভেতরে ফাঁপা, আর চিজটা বেরিয়ে গেছে বলে। এবার কি তোকে কে বইয়ের মতো খাইয়ে দেবে নাকি? তুই খাবি না? না, আমি খাবো। আচ্ছা ঠিক আছে, কত নির্লজ্জের মতন ঠিক আছে বলে দিলাম। তো আমার এখন মাথায় একটা আইডিয়া আসছে। ব্যাপারটা হচ্ছে যে এ করে না জিম, তাও ভালোই ফিজিক,
আর আমি যেহেতু করছি জিম, তো আমার চ্যালেঞ্জটা হচ্ছে যে ও যটা পুশ আপ মারতে পারবে আমার ওটা ডাবল পুশ আপ মারতে হবে, ঠিক আছে? তো তোর কি মনে হয় তুই কটা পুশ আপ মারতে পারবি? একটা না, খুব বেশি হলে কটা হবে, 15টা 20টা। তো ও যদি 20টা মারতে পারে আমাকে মারতে হবে 40টা, কিন্তু ও যটাই মারবে আমাকে ওটা ডাবল মারতে হবে। তো লেটস সি এই চ্যালেঞ্জটা আমি পুরো করতে পারি কিনা। যদি চ্যালেঞ্জটা পুরো করি তাহলে আমি কি পাবো বল? তুই কি পাবি? ফার্স্ট অফ অল তো যদি না মারতে পারে, এই যেদিন চ্যানেল খুলবে গিয়ে আগে নেগেটিভে সাবস্ক্রাইব করে ওঠে, তো মাইনাস হয়ে যায় সাবস্ক্রাইব খুলবে। নেগেটিভে কি করে সাবস্ক্রাইব করে ওটাও বলে দিস। ঠিক আছে, ওকে, দল জড়ো করে মাইনাস। হ্যাঁ, ঠিক আছে, তারপর ও মারবে। যদি ও জেতে কি দেবো যাই না, কি দেবো? না না, জিতলে কি দেবো জানে, জিতলে কি দেবে জানে না। কি বন্ধ হয়ে গেছে কেন? ওটা চলছে, ওটা দেখতে পাবি, ওটাই তো তুই তো ক্যামেরায় তাকাবি, তোর ওখানে তাকাতে হবে না। না, তাকালে আমার ভালো লাগে দেখতে। তুই তাকালে কিন্তু চোখের অ্যাঙ্গেলটা খারাপ আসবে, ভালো বলে দিচ্ছি। তুই ও। লেন্সে তাকাতে হবে। এইসব আগে বলিস নি তো। হ্যালো গাইস, আমরা আবার স্টার্ট করব। তো না, আমরা আর করব না, ঠিক আছে? আমি টেরা। তো এবার বক্তব্যটা হচ্ছে যে পুশ আপ চ্যালেঞ্জ স্টার্ট করব। তো তোর মনে হচ্ছে তুই গেস করছিস তো 15টা করতে পারবি বা 15 খুব বেশি হলো, অনেকদিন মানিনি তো আমি 15টাই ধরলাম মিনিমাম, হুম, তো হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, আর ওকে মারতেই হবে কারণ প্রচুর প্রোটিন পাউডার, অনেক হেলদি ডায়েট, অনেক কিছু করে। হেলদি ডায়েট করি না, প্রোটিন পাউডার খাই, ওটা মানছি, এক স্কুপ করে দিনে। আর কিছু করি না আমি হেলদি ডায়েট। এই যে ফ্রাইড ভাজাভুজি খাচ্ছে, কাল রাত 3টের সময় খেয়েছি আমি, ঠিক আছে? তো ফালতু আমাকে হেলদি ডায়েটের ট্যাগ দিবি না। আর হ্যাঁ, আমি প্রমোট করছি না বাজে খাওয়া, বাট হয়ে যায় আমার রাত 3টের সময় ইচ্ছে করে, ভাই কি করবো। মাইকটা সামনে নে, এখন টোয়ার্ক করবে আমাদের শুভময়, কর টোয়ার্ক। হ্যাঁ, তো মাটি চাটবে একটু পরে। এই বলেছি পুশ আপ মারতে হবে, গিয়ে শুয়ে পড়েছে আগে। হ্যাঁ, ওভাবেই মারা হয়। যাই হোক, এটা এক্সপেক্টেড ছিল না, বাট কে পুশআপ মারে ভাই, চিজ আর চিকেন এর সব খেয়ে। ঠিক আছে, ওটা প্রি ওয়ার্কআউট বলে। ঠিক আছে, প্রি ওয়ার্কআউট গাইস, এর চ্যানেলে আপনি ভালো মোটিভেশনাল ফিটনেস কন্টেন্ট পাবেন। এক্স্যাক্টলি গাইস, সাবস্ক্রাইব। ঠিক আছে, যদি আপনার 10 ইঞ্চের ভুঁড়ি থাকে, 20 ইঞ্চ করেই ছাড়বো। ঠিক আছে, টাটা, পুশআপ মারতে চললাম। 10 ইঞ্চি থাকবে। ওকে, ঠিক আছে, বেস্ট অফ লাক। আমাকে, আমি কোথাও স্টার্ট করি। লেটস গো। 2 3 4 5 6 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29 29। ওকে, আমার ভয় লাগছে এবার যে আমি কি করে পারবো। আমি ফুল খাটিয়ে দিয়েছে। ঠিক আছে, ভালো বেঞ্চমার্ক সেট করেছি, এবার দেখি মালটা কি করে। হোয়াট ইজ মাল? হ্যাঁ, মালটা কি করে কি? হ্যাঁ, রেসপেক্টের সাথে কথা বল, ঠিক আছে তো? হ্যাঁ, তো এবার আমি এমন একটা পুশ আপ মারবো যেখানে আমার সব রেসপেক্ট হারিয়ে ফেলবো আমি। ঠিক আছে, লেটস গো। ঠিক আছে, তো হেভি বেঞ্চমার্ক দিয়েছি, আমি ভেরি হ্যাপি। লেটস গো। কালকেই চেস্ট মেরেছি গাইস, নো এক্সপেকটেশন। আমি হয়তো 20টার কমই মারবো। 1 2 3 4 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29 30 31 31 এ কালকে চেস্ট মেরেছি ভাই। আটকে গেছে। না, হুট করে চেস্টে যা কষ্ট হচ্ছে ভাই, কি যে বলি। ঠিক আছে বন্ধুরা, এটাই তো চ্যাট, এটাই করতে এসেছি। আজ কথা হয়েছে 31 আটকে গেছে, 32 33 34 35 36 37 38 39 40। লোয়ার ব্যাকে আসছে বন্ধুরা। বন্ধুরা, হয়ে গেছে, হেরে গেছি আমি চ্যালেঞ্জ। আমি ভাবতে পারিনি শালা এতগুলো মেরে দেবে। আমার হেরে যাওয়ার পরে জানতে পেরেছি যে
চেস্ট মারার পরের দিন কখনো চ্যালেঞ্জ নিতে নেই পুশ আপ মারার। তুই আরেকদিন আয় চ্যালেঞ্জটা আমরা রিপিট করবো, সেদিন দেখবো। আর বাই দ্য ওয়ে আপনারা ওর অন্য ভিডিওতেও দেখেছেন ও ব্যাটা পুশ আপ মারে সকালবেলা উঠে, ঠিক আছে? আমার সাথে বেশি করছে, আমি জিমে গিয়েও পুশ আপ মারি না। হ্যাঁ, অন্য এক্সারসাইজ করি কিন্তু মারি না পুশ আপ। তো দিস ইজ আনফেয়ার ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল ঠিক আছে, এটা চ্যালেঞ্জটা আমরা আবার করবো। আবার হেরে গেলে তখন ওকে আমি বাগবাজারের ফেমাস মোমো খাওয়াবো। আজকের জন্য এই চ্যালেঞ্জটাই যথেষ্ট বন্ধুরা। আর যদি কোনো চ্যালেঞ্জ দেখতে হয় আপনারা নেক্সট ভিডিওতে আসবেন, ঠিক আছে? আর বাকি ভিডিওগুলো চেক আউট করুন ওর চ্যানেলে। তো আজকের জন্য এইটুকুই, লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে কালকে। ঠিক আছে, এই আমার চ্যানেলে তুই আউটটা দিচ্ছিস কি? ঠিক আছে গাইস, ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক দিয়ে দাও। অ্যান্ড অঙ্কুশের সঙ্গে আবার একটা অন্য চ্যালেঞ্জ যখন দিয়েছে তো পূরণ তো করতেই হবে। ও আজকে থেকে বাড়ি গিয়ে প্র্যাকটিস করবে, রোজ 50টা পুশ আপ মেরে আসবে, তারপর পরের দিন আমার 100টা মারতে হচ্ছে। বাট দেখা যাবে। ঠিক আছে, হবে। তো ভালো লাগলে একটা লাইক দিয়ে দাও, অ্যান্ড আবার তোমাদের সঙ্গে দেখাবে আরেকটা ব্লগে। টিল দেন টাটা অ্যান্ড ভালো থাকো।